Hello everyone, join first. সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো তো। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। কে কে আছো, কোথা থেকে আছো একটু ঝটপট লিখে ফেলো। তোমরা কে কোথা থেকে আছো একটু ঝটপট লিখে ফেলো। কে কোথা থেকে আছো ঝটপট লিখে ফেলো। জয়েন করে ফেলো প্লাস কে কোথা থেকে আছো ঝটপট লিখে ফেলো। গুড। তাফিম আকিব আছে, গুড। তাফিম আকিব ঢাকা ক্যান্টনমেন্ট, ঠাকুরগাঁও, বগুড়া থেকে ফাতেমা, শাবাশ। নমস্কার। অভিও আছে আমাদের সাথে দেখা যায়, বাহ, গুড। মায়ন সিং, শাহিন, ওকে। সবাইকে একটু মেনশন দিয়ে দাও, যারা একটু লেট কামার তাদের মেনশন দিয়ে দাও। যারা লেট কামার তাদের একটু মেনশন দিয়ে দাও। গুড। সিলেট থেকে আছে, গুড। আমার এলাকা থেকে আছে ফাহমিদা লাকি, গুড। সিরাজগঞ্জ থেকে রাফি। কেমন আছো সবাই একটু ঝটপট বলো, কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমি আগে প্রথমে তোমাদের সাথে একটু গল্প করতে আসছি। গত ক্লাসটা কে কে করছি একটু ভালো করে বলো তো। লাস্ট ক্লাসটা কে কে করছি আমরা খুব ভালোভাবে? লাস্ট ক্লাস কে কে করছি বলো। আমাদের যুগজীকরণের আজকে 3 নাম্বার ক্লাস। গত 2টা ক্লাস কে কে শেষ করতে পারছি বলো। বুঝছি সবাই? সবাই বুঝছি? গত ক্লাসগুলো সবাই বুঝছি কিনা একটু ঝটপট বলো। প্রিভিয়াস ক্লাস দুটো সবাই বুঝছি কিনা? গুড। সাউন্ড খুবই কম, সাউন্ড বাড়াই দিব, সমস্যা নাই। সাউন্ড বাড়াই দিব, কোনো প্যারা নাই। তুমি আগে ক্লাসে তো আসো। গুড। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা বলো তো? এখন পর্যন্ত যতগুলা ক্লাস গেছে সবার ক্লাসগুলো ক্লিয়ার কিনা একটু ঝটপট বলো। ওকে, তোমাদের চাহিদা মতো তোমাদের যুগজীকরণ ক্লাস শুরু হয়েছে। গুড। তোমরা হ্যাপি? তোমরা যদি হ্যাপি হও তাহলে আমরা সার্থক, আমাদের কাজগুলা সার্থক, আমাদের কষ্ট সার্থক। তোমরা হ্যাপি? ওকে ভাইয়া, কালকে প্রতিস্থাপন জেড ধরে অঙ্ক আরো একবার বুঝানো। ওকে, আমি আরো একবার বুঝাবো, প্রতিস্থাপনের অঙ্ক আরো বুঝাবো। আজকে মেইনলি আমি এটার জন্য রাখছি, নেবুস যে আছো তোমাকে বলি, আমরা এটার জন্য রাখছি। আজকে ক্লাসটা আমি র্যান্ডম অঙ্ক দিব। আমি যে 7টা টাইপ পড়াইলাম এই 7টা টাইপ থেকে র্যান্ডম অঙ্ক দিব। ওকে, আমার টার্গেট হচ্ছে 7টা টাইপ থেকে র্যান্ডম অঙ্ক দিব। আচ্ছা দেখি কে কে আমার সবচেয়ে মনোযোগী স্টুডেন্ট, আমার প্রিয় প্রিয় স্টুডেন্ট কারা, যারা আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে। যারা আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে, দেখি এরকম কারা কারা আছো। তারা একটু বলো যে কে কে আমাকে পছন্দ করো। তারা একটু বলে দাও তো যে এই যে টাইপ 7টা লিখছি, 7টা টাইপের নাম কি কি ছিল, 7টা টাইপে আমরা কি কি পড়ছিলাম বলো তো দেখি। প্রথমে আসো, টাইপ 1 এ আমরা কি পড়ছিলাম দেখি, কার মনে আছে টাইপ 1 এ আমরা কি পড়ছিলাম। টাইপ 1 এর হেডিংটা কি ছিল দেখি, তাহলে বুঝবো। টাইপ 1 এর হেডিংটা কি ছিল? টাইপ 1 এর হেডিংটা কি ছিল? গুড। ওকে বিজয়, তোমার নাম বলছি। টাইপ 1 এর হেডিংটা কি ছিল বলে ফেলো। হেডিং বলা লাগবে, দেখে কে বলতে পারে। টাইপ 1 এর হেডিংটা কি ছিল? আমি তোমাদের কতটা পছন্দ করি দেখো, আজকে একটা ফাঁকা শিডিউল পাইছি, ফাঁকা শিডিউলে ক্লাস নিয়ে নিছি। গুড। ফাঁকা শিডিউলে ক্লাস নিয়েছি, গুড। এই তো একজন বলতে পারছে, মাহবুবা জান্নাত বলতে পারছে। গুড, যে প্রথমটা ছিল কি আমাদের বেসিক। প্রথমটা ছিল কি আমাদের বেসিক।
দুই নাম্বারটা কি ছিল? দুই নাম্বার টেকনিকটা কি ছিল বলো তো? দুই নাম্বার টেকনিকটা কি ছিল? যে স্যার আমাদের সুবিধামতো প্রতিস্থাপন, সুবিধামতো প্রতিস্থাপন। তিন নাম্বার টাইপটা কি ছিল? স্যার ট্রাইগোনোমেট্রি, আচ্ছা আমরা লিখি ট্রাইগোনোমেট্রি না লিখে আমি T1 লিখি। ট্রাইগোনোমেট্রি 1, ট্রাইগোনোমেট্রি 2, ট্রাইগোনোমেট্রি 3। ঠিক আছে? পরে লাস্টেরটা ছিল কি? 6 নাম্বার ছিল ইনভার্স ট্রাইগোনোমেট্রি, ইনভার্স ট্রাইগোনোমেট্রি। ওকে, লাস্টলি 7 নাম্বারটা কি ছিল বলো তো দেখি, কে বলতে পারো? 7 নাম্বারটা কে ছিল বলো তো? 7 নাম্বারটা কি ছিল? 7 নাম্বার টাইপটা কি ছিল একটু বলে ফেলো দেখি, কে কে পারে? 7 নাম্বার টাইপটা কি ছিল দেখি তো? 7 নাম্বার টাইপটা কি ছিল দেখি, কার মনে আছে? 7 নাম্বার টাইপটা আমি বারবার বলছিলাম, 7 নাম্বার টাইপটা আমি বারবার বলছিলাম, একটু ঝটপট বলো। রিফাত, তোমাকে ক্লাস শেষে সবাই সাহায্য করবে। এখন ক্লাস করো বাবা, এখন ক্লাস করো, ক্লাস শেষে সবাই তোমাকে সাহায্য করবে। 7 নাম্বার টাইপটা এনিওয়ান, কেউ কি আছে বুদ্ধিমান যে 7 নাম্বার টাইপটা বলতে পারবা? 7 নাম্বার টাইপে কি পড়াইছি? তাফিম আকিব পুরোটাই লিখে ফেলছে, ট্রাইগোনোমেট্রি 1 2। 7 নাম্বারটা কি ছিল? 7 নাম্বারটা গুড, এই তো মৌরি লিখে ফেলছে, রাফা লিখে ফেলছে, গুড। নিচেরটাকে ব্যবকলন করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে লন নিচেরটা, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ ফরম্যাটটা ছিল এরকম, f প্রাইম x বাই fx dx যদি থাকে তাহলে লন নিচেরটা হচ্ছে আনসার। আমি এবার মুখে বলছিলাম লন নিচেরটা হচ্ছে আনসার। সো আজকের ক্লাসটাতে মেইনলি আমরা যেই কাজটা করব, আমি আজকে তোমাদের র্যান্ডম ম্যাথ দিব, র্যান্ডমলি ম্যাথ দিব এই 7টা টাইপ মিলায়া। ওকে, 7টা টাইপ মিলায় আমি র্যান্ডম তোমাদের ম্যাথ দিব। সো তোমরা এই ম্যাথগুলা করবা, আমিও করব তোমাদের সাথে সাথে, দেখি কে আগে করতে পারে। ওকে, অ্যাপ্রোচটাকে কে বুঝতে পারে, কিভাবে বুঝতে পারে, সবগুলাকে মিলাই ঝিলাই দিব, সবগুলাই থাকবে। একটু ট্রাইগোনোমেট্রি থাকবে, একটু প্রতিস্থাপন থাকবে। এই প্রতিস্থাপনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিস্থাপনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলে দিব না, ওকে, আমি বলে দিব না। আজকের ক্লাসের নাম হচ্ছে র্যান্ডম। কি নাম কি বলো তো? সবাই একটু হাইপ তুলো। আজকের ক্লাস র্যান্ডম, র্যান্ডম। আজকে একটু হাইপ তুলো, র্যান্ডম, র্যান্ডম। ঠিক আছে, গুড। আমরা একটু রিকল করে ফেললাম, আমরা চেষ্টা করব প্রতিদিন এরকম আমরা একটু রিকল করার ট্রাই করব। ওকে, প্রতিদিন আমরা ক্লাসগুলো একটু রিকল করার ট্রাই করব। সবাই আমার সাথে সাথে রিকল করবা, এটাই আমি চাই। ওকে, রিকলের পালা শেষ, আমরা অঙ্কের দিকে যাই। দেখি কার কেমন মনে আছে, অঙ্কগুলোকে কেমন পারি একটু আমাকে বলো দেখি। চলো, প্রথম অঙ্ক, 1 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন অফ sin কিউব x cos কিউব x dx। এটাকে কিভাবে করবা বলো? এটাকে কিভাবে করবা? sin কিউব x cos কিউব x dx এটাকে কিভাবে করবা আমাকে বলো সবাই, ঝটপট ঝটপট। প্রথম অঙ্ক, এইদিকে আজকের ক্লাসের প্রথম অঙ্ক, এইদিকে আমরা 2 নাম্বার অঙ্কটাও লোড করে ফেলি। তোমরা করতে থাকো, আমি 2 নাম্বার অঙ্কটাও লোডিং এ দিয়ে দিই, যাতে একটা করে আরেকটা করতে পারি। আমরা 2 পার্টে অঙ্কগুলো করব, পুরা 2টা ভাগ করে ফেললাম। 2 নাম্বার অঙ্কটা হচ্ছে তোমাদের এরকম যে আজকে আর একটা মাত্র টাইপ পড়াবো, র্যান্ডমের সাথে আর একটা টাইপ পড়াবো। এরা পরে বলতেছি কি টাইপ পড়াবো। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। এখানে 3 নাম্বারটাও করে ফেলবো, একদম সাথে সাথে 3 নাম্বার আর একটা করে ফেলবো। তোমরা করো ঝটপট করো, integration of e to the power 5x plus e to the power 3x e to the power x plus e to the power minus x dx। ওকে, এই তিনটা ম্যাথ একদম ধামাধাম করে ফেলো, কোনো কথা নাই, বেহিচাক করে ফেলো। 1/4 কমন নিয়ে সূত্র ফেলে না হয় নাই, উত্তরগুলা করো ঝটপট, গুড। বলো
সবাই যারা এক নাম্বারটা ফেল করছো তারা দেখে নাও, এক নাম্বারটা যারা ফেল করে ফেলছো। আমি বলছিলাম sin কিউব x যদি আমি একটার ব্যবকলন মান জানি, এটা সুপার প্রতিস্থাপন, বুঝছো? এটা প্রতিস্থাপনের একটা টেকনিক। sin স্কয়ার x cos স্কয়ার x cos x dx, ওকে? cos x dx, কারণ হচ্ছে আমি cos x dx কে প্রতিস্থাপন করতে চাই, cos x dx কে প্রতিস্থাপন করতে চাই। একটু ভালো করে দেখবা, তার মানে কি ইন্টিগ্রেশন অফ sin কিউব x, আর এখানে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x cos x dx। খুব সুন্দর একটা বিষয়, দেখো একদম সুন্দর। ধরি পায়ে পড়ি, ধরি পায়ে পড়ি, sin x ইকুয়ালস টু কি? ধরি sin x ইকুয়ালস টু z, তাহলে বলো তো sin x কে ব্যবকলন করলে কি হয়? cos x dx ইকুয়ালস টু কি? dz। এটা কিভাবে লেখে গত ক্লাসে শিখিয়ে ফেলছি, গত ক্লাসে তোমাদের শিখাই দিছি এটা কিভাবে লিখে, এই ফরম্যাটটা কিভাবে লিখে গত ক্লাসে তোমাদের শিখাই দিছি, ওকে? দেন দেখো এই যে cos x dx ইকুয়ালস টু dz, এটার পরিবর্তে dz, তাহলে দেখো তো dz, ব্রাভো, তোমরা অঙ্ক পারবা এখন। বলো z কিউব 1 মাইনাস z স্কয়ার dz, ঠিক আছে? সেখান থেকে কি পাই? সেখান থেকে আমরা পাই ইন্টিগ্রেশন অফ z কিউব dz মাইনাস ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 5 dz। উত্তর কি হবে? z টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c, z এর মান বসায় দাও, অঙ্ক শেষ। 1 বাই 4 ইনটু z এর মান কি ছিল? sin টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 5 ইনটু sin টু দি পাওয়ার 5x প্লাস c, আনসার। বুঝছি না বুঝি নাই? সবাই কমেন্টে বলো তো বুঝছি কিনা, সবাই কথা বলো বুঝছি কিনা? ওর এটা ডিফারেন্সিয়েশন করছি রে পাগলা, ইন্টিগ্রেশন না মৌরি, এটা ইন্টিগ্রেশন না। sin x কে ব্যবকলন করলে cos x হয়, ব্যবকলন, এখানে ব্যবকলন, ধরির এখানে ব্যবকলন করছি, ধরির এখানে ব্যবকলন করছি, ধরির এখানে ব্যবকলন করছি রে বাবা। z টু দি পাওয়ার 5 আছে, সরি z টু দি পাওয়ার 6 হবে এখানে, 6 প্রতি ক্লাসে একটা করে ভুল করি, 6, ওকে? গুড z টু দি পাওয়ার 6। অভি অস্থির, আহমেদ অভি অস্থির, ওকে? সবাই একটু ঝটপট বলো তো বুঝছো কিনা, সবাই তুলছো? ঝটপট বলো সবাই তুলছে কিনা। ওই যে পাওয়ার এক বাড়বে, মনে নাই গত ক্লাসে বেসিক সূত্র থেকে? বিজয় একটু ভালো করে দেখো, ওকে? এটার উত্তর কি বলো? এটার উত্তর কি? নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়। দেখো তুমি যদি নিচেরটাকে ব্যবকলন করো তাহলে উপরেরটা পাবা, তাহলে উত্তর কি? তুমি বিশ্বাস না হলে এখানে দেখতে পারো, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়ালস টু z। তুমি ধরতে পারো, যদি ধরে করো তাহলে তুমি লিখতে পারো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়ালস ইনটু dz ইকুয়ালস টু dx। ধরে করে যদি দেখাতে চাও তাহলে তুমি লিখতে পারো কি 1 বাই z dz, সেইখান থেকে ln z প্লাস c, অর্থাৎ ln নিচেরটা e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c। শাবাশ শাবাশ, বলো বুঝছি কিনা? বিজয় কৃষ্ণ, z টু দি পাওয়ার 5 6 কেমনে হলো এটা বুঝো নাই? আল্লাহ, z গত ক্লাসে তোমারে পড়াইছি, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনটা মনে করো, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনটা মনে করো। বিজয় কৃষ্ণ তো, হ্যাঁ বিজয় কৃষ্ণ, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। পুলা পাইন সূত্র ভুলে যায় রে, এগুলা মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলবো। গুড, এগুলা মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলবো। ক্লিয়ার কিনা বলো, ঝটপট বলো ক্লিয়ার কিনা, কথা কয় না। ক্লিয়ার, ওকে? পরবর্তী দেখো, পরবর্তী ম্যাথটা, এটা দেখো কেমন জানি একটু দুষ্টু আছে।
কেমনটা দুষ্ট দুষ্ট আছে। তুমি একটা কাজ করো, এইখান থেকে e টু দি পাওয়ার 4x কমন নাও, এই দুইটা যোগ করা 2 দ্বারা ভাগ করে e টু দি পাওয়ার 4x কমন নাও। e টু দি পাওয়ার 4x কমন নিলে দেখো মজাটা কি হয়। e টু দি পাওয়ার 4x যদি তুমি কমন নাও তাহলে দেখো মজাটা কি হয়। e টু দি পাওয়ার x থাকে আর এইখানে থাকে কি e টু দি পাওয়ার -x। কমন মানে হচ্ছে ভাগ করা, কমন মানে কি ভাগ করা। e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x dx। এই ছোট ভাই ক্যান্সেল আউট, ছোট ভাই ক্যান্সেল আউট। উত্তর কি? উত্তর হচ্ছে 1/4 e টু দি পাওয়ার 4x প্লাস c। e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x ই থাকে, সহগ যেটা আছে সেটা সামনে এসে ভাগ হয়ে যায়। সহগ x এর সহগ যেটা থাকে সামনে এসে ভাগ হয়ে যায়। গত ক্লাসের রিপিট, গত ক্লাসের রিপিট। কথা বুঝছি না বুঝি না বলো? কাটুস কুটুস খেলা শেষ, বলো বুঝছি কিনা? গুড, শাবাশ। 2 নাম্বারটা আরেকবার বুঝাই দেন। নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা উত্তর। স্যার 2 নাম্বার ক্লাস করতে হবে, 2 নাম্বার ক্লাস করতে হবে, পরে বলো বুঝছো কিনা? এইরকম যদি তোমার থাকে 5x 3x যদি থাকে, তোমার হচ্ছে নিচেরটার মতো হইতেছে, তুমি চোখে দেখে বুঝতেছো যে 4x কমন নিলে এটা সেম সেম হয়ে যাবে, 4x কমন নিলেই সেম সেম হয়ে যাবে, বুঝছো? 4x কমন নিলেই সব হয়ে যাবে, ওই নিচেরটার মতো হয়ে যায়। তোমার হচ্ছে যত ছোট করা যায়, যত ছোট করতে পারবা তারপর তোমার কাজ শেষ। গুড। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন প্র্যাকটিসের বিষয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। আর আমি তোমাদের পরীক্ষা চলতেছে বলছি ক্লাসগুলো রেগুলার করো, ক্লাসে আমি করে দিব 100% অঙ্ক আমি নিজেই করে দিব, বুঝছো? এখন বুদ্ধিজীবীগিরি করার টাইম নাই যে স্যার করতে গেলে ভাবুক হয়ে লাভ নাই। স্যার আপনি যখন করান আমি সব পারি, কিন্তু যখন নিজে নিজে করে কিচ্ছু পারি না, এটা ভাবের আলাপ। তুমি এখন এমন ভাবে শিখো, একবারে মাইন্ডের ভিতরে সেভ করে ফেলো। যতক্ষণ এই চিন্তাটা করতেছো আমি তো পারি না, ততক্ষণ তুমি এটা মাইন্ডের ভিতরে সেভ করে ফেলছো। এরকম থাকলে এরকম প্রসেস করতেছি, এরকম প্রসেস হয়, তাহলে দেখবো তোমার কাছে এটা কি একদম স্টোর থাকতেছে যতক্ষণ এই চিন্তা করবা। সো বুদ্ধিজীবিতা বাদ, আগে অঙ্ক, তারপর অন্য কিছু। গুড, মুছে দিই। আল্লাহ, 2 নাম্বারটা আবার 2 নাম্বারটা নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা আনসার। নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা আনসার। এটাতে এত নাটক করার কিছু নেই রে বাবা, এত নাটক করার তো কিছু নাই। 2 নাম্বারটা ভালো করে দেখো, নিচেরটাকে ব্যবকলন করে আমি ধরি দিয়ে করাই দিছি, বড় নিয়মে করে দিছি, তাই তারা বুঝে না। e টু দি পাওয়ার x কে ব্যবকলন করলে কি হয়? e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার মাইনাস x কে ব্যবকলন করলে কি হয়? স্যার e টু দি পাওয়ার মাইনাস x ই থাকে, কিন্তু এটা তো x না, তাই এটাকে আবার ব্যবকলন করলে সামনে একটা মাইনাস আসে। e টু দি পাওয়ার মাইনাস x এর ব্যবকলন হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। ওকে, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আবার বলতেছি 2 নাম্বারটা, dx এর পরে আর কিছু নাই, dx এর পরে আর কিছু নাই, dx এর পরে আর কিছু নাই। বলো ক্লিয়ার কিনা সবাই? সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই বলো বুঝছি কিনা, জুড়ে বলো বুঝছি কিনা? 4x কমন নিছি, 4x কমন নিলে নিচেরটা সেম হয়ে যায়, 4x কমন নিলে নিচেরটা সেম হয়ে যায়। ওকে, নিচেরটা সেম হয়ে যায়। সবাই বলো বুঝছি কিনা, জুড়ে বলো বুঝছি কিনা? ওকে, ক্লিয়ার। আমরা পরবর্তী ম্যাথে যাব। সবাই সবাই রেসপন্স করো। হ্যাঁ, যেটাকে অন্তরীকরণ করলে অন্তরীকরণ মান যেটার দেয়া আছে ওইটাকে আমি z ধরবো, এই তো বুঝে গেছে। কোনটাকে z ধরবো? যেটাকে অন্তরীকরণ করলে অন্তরীকরণ, যার অন্তরীকরণ মান আমার দেয়া আছে ওইটাকে আমি z ধরবো। খুব সুন্দর বলছো, খুব সুন্দর বলছো, গুড। নেক্সট, 3টা অঙ্ক করলাম মাত্র। 4 নাম্বার অঙ্ক লোডিং, 4 নাম্বার অঙ্ক লোডিং। 4 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম, integration of x square, integration of x square tan inverse x cube by 1 plus x to the power 6 dx।
সো উস্তাদ তুমি নিজেই বুঝতেছো যে এখানে tan ইনভার্স x কিউব আছে, তো তোমাকে হিসাব করে দেখতে হবে tan ইনভার্স x কিউব কে যদি আমি z ধরি, কারণ তার ব্যবকলন মানটা এখানে দেয়া আছে 1/x স্কয়ার যেটা আছে 1/x টু দি পাওয়ার 6 tan ইনভার্স x কে যদি আমি ব্যবকলন করি, ধরি tan ইনভার্স x কিউব ইকুয়ালস টু z। সো আমরা কি পাই, সুন্দরভাবে লিখে দিব 1/1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, কিন্তু তুমি যাকে x ধরেছো সে তো x নয়, তাই এই x কিউব কে করলে কি হবে, আবার 3x স্কয়ার হবে, ইনটু থাকবে কি dx ইকুয়ালস টু কি dz ইকুয়ালস টু কি dz। কথা বুঝছি না বুঝি নাই? এইটা বুঝছি না বুঝি নাই? সবাই একটু ঝটপট জানাও, বুঝছি না বুঝি নাই, ঝটপট জানাও। গুড, সবাই বলো বুঝছি না বুঝি নাই, ঝটপট বলো। বুঝছি, গুড। সো এইখান থেকে আমার দরকার হচ্ছে শুধুমাত্র x স্কয়ার বাই এইটার মান, x স্কয়ার বাই 1 প্লাস 6x এর মান, বাকিটার মান দরকার নাই। সুতরাং সেখান থেকে আমি লিখতে পারি x স্কয়ার বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু ইনটু dx ইকুয়ালস টু dz বাই 3। এই পুরোটার মান রিপ্লেস করে দাও। এই পুরোটার মান যদি তুমি রিপ্লেস করে দাও তাহলে তুমি কি পাও, একটু ভালো করে দেখো কি পাও। স্যার আমি পাই z dz বাই 3, সামনে 1/3 চলে আসবে, z স্কয়ার বাই 2 প্লাস c, ইন্টিগ্রেশন করলে z স্কয়ার বাই 2 প্লাস c, অর্থাৎ 1/6 ইনটু z স্কয়ার মানে কি tan ইনভার্স x কিউব তার হোল স্কয়ার প্লাস c। কথা বুঝছি না বুঝি নাই, ঝটপট বলো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? অস্থির একটা অঙ্ক, পুরাই অশ্লীল অঙ্ক, বুঝছি কিনা বলো? পুরাই অশ্লীল অঙ্ক, বলো বুঝছি কিনা? এই যে অনন্ত দেবনাথ, আবার বলতেছি কোনটাকে জেড ধরবো বুঝি না। যার ব্যবকলন মান দেয়া আছে, দেখো tan ইনভার্স x কিউব কে যদি আমি জেড ধরি, দেখো 1 প্লাস x টু দি পাওয়ার 6 মিলা গেছে। সহগ যদি না মিলে এদিক সেদিক হয় তাহলে এগুলো এডিট করা যায়, ওই যে এরকম তোমার 1/3 সামনে চলে আসলো, এইভাবে তুমি এডিট করতে পারবা। ঠিক আছে, দেখবা কি যার ব্যবকলন দেয়া আছে, প্রশ্নের ভিতরে ব্যবকলন দেয়া আছে সেটাকে আমি জেড ধরবো, যার ব্যবকলন দেয়া আছে সেটাকে আমি জেড ধরবো। ওকে, ধরি লাইনটা বুঝি নাই তুমি তাহলে স্যার আগে 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 করো নাই, আগের ক্লাস করো নাই স্যার। ধরি লাইনটা যদি না বুঝো তাহলে আগের ক্লাস করো নাই। এটা প্রতিস্থাপন পদ্ধতি, আমাদের 2 নাম্বার টাইপের ম্যাথ। ওকে স্যার, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আমরা পরবর্তী ম্যাথ আরেকটা অশ্লীল ম্যাথ দেখব। ঠিক আছে, আরেকটা অশ্লীল ম্যাথ দেখব। সবাই রেডি কিনা বলো? এই বুঝতেছ না বুঝো নাই? কথা বলো, বুঝো না বুঝো নাই? অঙ্ক বুঝছো? বুঝো নাই? বলো বুঝো নাই? নেক্সট 5 নাম্বার অঙ্কটাও আমরা একটা সুন্দর দেখে নিব। অঙ্ক 5 নাম্বার অঙ্কটা আমরা একটা সুন্দর দেখে নিব। নেক্সট 5 নাম্বার অঙ্কটা আমরা যেই ম্যাথটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এরকম। দেখো সবাই বুঝো 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম, dx বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার 4 1/4, এটা দেয়া আছে। x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার 1/4, একটু কঠিন অঙ্ক। এখানে তোমাকে একটু পেজটা বুঝতে হবে। পেজ কি যেটা আছে, পেজ কি যে জায়গায় মারা আছে, পেজ কিটা ভালো করে বুঝা লাগবে। এই অঙ্কের পেজটা একটু ভালো করে বুঝতে হবে। কি আছে, x টু দি পাওয়ার হাফ আর x টু দি পাওয়ার 1/4, এটা আমার দেয়া আছে। সো স্যার এই ক্ষেত্রে আমাকে x এর এমন একটা পাওয়ার মান নিতে হবে,
x এর এমন একটা পাওয়ার মান নিতে হবে যাতে করে এইগুলার পাওয়ারগুলার ফ্র্যাকশন না থাকে, এইগুলার পাওয়ারগুলার ফ্র্যাকশন না থেকে সুন্দর হয়ে যায়, পাওয়ারগুলো যাতে ফ্র্যাকশন না থেকে সুন্দর হয়ে যায়। আমার কথাটা বুঝতে পারছি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে x এর এমন একটা মানকে আমি ধরবো, x এর এমন একটা মানকে আমি ধরবো যাতে করে আমার এই ফ্র্যাকশনটা দূর হয়ে যায়, যাতে করে আমার এই ফ্র্যাকশনটা দূর হয়ে যায়। বাকি যা আছে সব দেখা যাবে। এখানে আমার বিদঘুটে লাগতেছে এই ফ্র্যাকশন পোরশনটা। উপরে যদি ফ্র্যাকশন থাকতো আমি কাজ করে ফেলতাম, সূত্র বসায় কাজ করে ফেলতাম। ঝামেলা পাকাইছে নিচে ফ্র্যাকশন হয়ে, ঝামেলা পাকাইছে অঙ্কটা নিচে ফ্র্যাকশন হয়ে। ঠিক আছে? সো আমার প্রথম টার্গেট হচ্ছে আমি এমন একটা মান ধরবো যাতে করে আমার x এর পাওয়ারটা সিম্পলিফাই হয়ে যায়। সিম্পলিফাই মানে কি? যেরকম z স্কয়ার হইতে পারে, z কিউব হইতে পারে, এরকম যাতে থাকে। প্রশ্নটা বুঝছি না বুঝি নাই বলো? একটু ঝটপট বলো তো, বুঝছি না বুঝি নাই। প্রশ্নের ইটা মানে তোমাকে কি জানতে চাওয়া হয়েছে সেটা বুঝছো? প্রশ্নের কাছে কি চাওয়া হয়েছে একটু বুঝছো? একটু আমাকে বলো। গুড, ওকে। সবাই বুঝছো কিনা বলো, আমাকে প্রশ্নটা বুঝছো কিনা এটা বলো। সো দেখো, আমি দেখলাম কি যে আমি যদি x এর মান z টু দি পাওয়ার 4 ধরি, z টু দি পাওয়ার 4 যদি ধরি, দেখো কাটাকাটি হয়ে কি হয়ে যাবে? z থাকবে, কাটাকাটি হয়ে যাবে কি? z স্কয়ার থাকবে যদি x এর মান z টু দি পাওয়ার 4 ধরি। তথা তুমি ধরির ক্ষেত্রে এইরকম লিখতে পারো, ধরি সবচেয়ে এই যে পাওয়ার যেটা আছে ওই পাওয়ারটাকে তুমি ধরতে পারো z, x টু দি পাওয়ার 1/4 ইকুয়ালস টু z, বা x ইকুয়ালস টু z টু দি পাওয়ার 4। এটা তুমি যেভাবেই মনে রাখো না কেন, যে একটা হচ্ছে আমার এই পাওয়ারগুলো যাতে সিম্পল ফরম্যাটে আসে, আমি x এর মান বসাবো, আমার যাতে এরকম পাওয়ার ভগ্নাংশ না থাকে, এরকম একটা বিষয় আছে। ঠিক আছে? গুড। অঙ্কটা করলেই বুঝবা আমি x টু দি পাওয়ার 1/4 কে z ধরছি। কারণ কি একটু ভালো করে দেখো, তাহলে আমার এখানে কি থাকবে? এখানে থাকবে dx, এখানে থাকবে 1 ইকুয়ালস টু 4z কিউব dz বাই dx। সেখান থেকে আমরা লিখতে পারি কি 4z কিউব, সেখান থেকে আমরা লিখতে পারি কি dx ইকুয়ালস টু 4z কিউব dz, 4z কিউব dz আমরা লিখতে পারি। কথা ঠিক কিনা বলো? সবাই কথা ঠিক কিনা বলো? এখন যদি তুমি x এর পরিবর্তে মানটা বসাও, z টু দি পাওয়ার 4 যদি বসাও, তাহলে দেখো কাহিনীটা কি দাঁড়ায়, 4z কিউব dz, z টু দি পাওয়ার 4 হাফ মাইনাস z টু দি পাওয়ার 4 ইনটু 1/4। একটু ভালো করে দেখো, আমার আর কিন্তু এখন z থাকতেছে না, z এর পাওয়ারগুলো কি z স্কয়ার মাইনাস z বাই 4z স্কয়ার dz এই আকারে চলে আসছে, এই আকারে চলে আসছে। সেইখান থেকে দেখো একটা z কমন নিয়ে আমি কাটাকাটি করতে পারি, সামনে একটা 4 চলে আসলো, একটা z নিয়ে কমন নিয়ে কাটাকাটি করে দিলাম। আচ্ছা, z স্কয়ার ইনটু z মাইনাস 1, z মাইনাস 1 dz। সেখান থেকে দেখো 4 ইনটু z বাই z মাইনাস 1 প্লাস কি বলে dz। এই পর্যন্ত সবাই বুঝছি কিনা বলো? এই পর্যন্ত সবাই বুঝছি কিনা বলো? একটু আমাকে ঝটপট বলো, মাথা ঠান্ডা রেখে বলো বুঝছো কিনা। মাথা একদম কুল করে বলো, বুঝছো না বুঝো নাই? একদম ঠান্ডা মাথায় বলো। যে কথাগুলো বলছিলাম এখন এই কথাগুলো আমি তোমাকে কাজে করে দেখালাম, কাজ করে দেখালাম। এখন বলো বুঝছো না বুঝো নাই? বলো বুঝছো না বুঝো নাই? হ্যাঁ এখানে কিউব, সরি পরের লাইনে ঠিক লিখছি, এখানে কিউব। বলো বুঝছো না বুঝো নাই? সবাই বলো।
সবাই বলো তো বুঝছি না বুঝি নাই, একটু ঝটপট বলো বুঝছি না বুঝি নাই, সবাই একটু বলো বুঝছি না বুঝি নাই। বুঝতে পারছি? আবার দেখো আমরা x ইকুয়ালস টু z এর এমন একটা মান ধরবো যাতে আমাদের এই পাওয়ারগুলো ভ্যানিশ হয়ে যায়, যাতে আমাদের এই পাওয়ারগুলো ভ্যানিশ হয়ে যায়, যাতে আমাদের এই পাওয়ারগুলো ভ্যানিশ হয়ে যায় এমন একটা মান ধরবো। ঠিক আছে, এমন একটা মান ধরবো যাতে আমাদের এই পাওয়ারগুলো ভ্যানিশ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। আমরা ধরাধরি করে ফেলছি। এইখানে দেখো z টু দি পাওয়ার 4 ধরছি, কারণ z টু দি পাওয়ার 4 যদি বসাই ক্যান্সেল আউট হয়ে গেলে থাকে z স্কয়ার, ক্যান্সেল আউট হয়ে গেলে থাকে z, আর উপরে থাকে কি 4z কিউব dz। ওকে, 4z কিউব dz টোটাল কাটাকাটি করলে z স্কয়ার বাই z মাইনাস 1 এই পর্যন্ত থাকে। এই পর্যন্ত সবাই বুঝছি কিনা আমাকে একটু বলো, সবাই বলো। গুড, সবাই বলো। এই বাবারা কনফার্ম করো, কনফার্ম করো বুঝছো কিনা, কনফার্ম করো বুঝছি কিনা। একটু কনফার্ম করো বুঝছি কিনা। ক্লিয়ার, গুড। মানে অঙ্কগুলা এটা একটু মানে দুষ্ট অঙ্ক, তো এটার জন্য আমি নিজেই করে দিচ্ছি তোমাদের দুষ্ট অঙ্কটা। এখন দেখো এটা কিন্তু তোমার অপ্রকৃত ভগ্নাংশ অবস্থায় আছে, আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা যেই কাজটা করি যে আমাদের এটাকে করতে হবে, ওই আংশিক ভগ্নাংশ করতে হবে। আংশিক ভগ্নাংশ আমরা টেকনিক্যালি করে ফেলবো, আংশিক ভগ্নাংশ আমরা টেকনিক্যালি করে ফেলবো। ওকে, টেকনিক্যালিটা দেখো, আমি এই যে ডান পাশটা মুছে দিচ্ছি, ডান পাশটা মুছে দিচ্ছি। ওকে, ডান পাশেরটা মুছে দিচ্ছি। দাঁতে দাঁত কামড় দিয়ে ক্লাস করো, দাঁতে দাঁত চেপে ক্লাস করবা। ঠিক আছে, মানে বুঝে ছাড়বা। দেখো 4 ইন্টু z ইন্টু z মাইনাস 1 বাই z মাইনাস 1, নিচেটা লিখে দিলাম। z আর z গুণ করলে z স্কয়ার হয়, আর একটা মাইনাস z থাকে, কিন্তু উপরে তো মাইনাস z নাই, উপরে তো মাইনাস z নাই, তাই আমি করব কি একটা প্লাস z আনা ট্রাই করব, প্লাস z আনা ট্রাই করব। ঠিক আছে, প্লাস z আনা ট্রাই করলে কি থাকে বলো স্যার? প্লাস z আনা ট্রাই করলে আমাকে এখানে একটা 1 দিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমার একটা মাইনাস 1 এক্সট্রা থেকে যায়, তাই আমি একটা প্লাস 1 করে দিব। কাহিনীটা বুঝো, কাহিনীটা বুঝো। z স্কয়ার রে সলভ করার জন্য দেখো আমি যদি এইভাবে তোমাকে লিখি যে উপরে লিখছো কি z ইনটু z মাইনাস 1, নিচে কত z মাইনাস 1, তাহলে কত হয় z স্কয়ার মাইনাস z, কিন্তু মাইনাস z থাকতে পারবে না কারণ উপরে মাইনাস z ছিল না, তাই তুমি সেটাকে প্লাস z করবা। প্লাস z আনার জন্য কি করা লাগবে? z মাইনাস 1 ইনটু প্লাস 1, z মাইনাস 1 মাইনাস 1 চলে আসলো, কিন্তু এখানে মাইনাস 1 ও ছিল না। এই মাইনাস 1 কে দূর করার জন্য তুমি একটা প্লাস 1 করে দিবা, মাইনাস 1 কে দূর করার জন্য তুমি একটা প্লাস 1 করে দিবা। এই পর্যন্ত বুঝছি না বুঝিনি সবাই আমাকে ঝটপট বলো। এই যে এই লাইন থেকে এইখানের লাইন থেকে যে উপরের লাইনটা লিখছি সবাই বুঝছে কিনা একটু ঝটপট বলো। এটাকে আমরা আংশিক ভগ্নাংশ বলি, ছোটবেলায় পড়ে আসছিলাম, ছোটবেলায় পড়ে আসছিলাম, ছোটবেলায় পড়ে আসছিলাম আংশিক ভগ্নাংশ। সবাই তো কান্দে কেন? কি ম্যাথ করাইছি রে, চোখের পানি নিয়ে আসছি, নাকি পেঁয়াজ কাটতেছ? এত রিঅ্যাকশন দিও না রে পাগলা। শুধু জেড নিলাম না কেন? জয়া বলতেছে শুধু জেড নিলাম না কেন? বাবা শুধু জেড নিলে কি কাটাকাটি করতে পারবা? শুধু জেড নিলে কি কাটাকাটি করতে পারবা? উপরে তোমার জেড স্কোয়ার ছিল, উপরে আমার জেড স্কোয়ার ছিল, উপরে আমার জেড স্কোয়ার ছিল। ডিরেক্ট জেড দিলে কিভাবে হবে স্যার? এখানে জেড স্কোয়ার আছে, তুমি এখানে জেড কিভাবে আনবা? এখানে তোমার জেড স্কোয়ার আছে, তুমি এখানে কিভাবে জেড আনবা বলো? ডিরেক্ট জেড দিব কেমনে হবে? ঠিক আছে, একটু সবসময় গত ক্লাসগুলোতে একটু সোজা সোজা অঙ্ক করাইছি, দু একটা কঠিন অঙ্ক করানো লাগবে না? তা না হলে আমি ভাব মারবো কি ভাই, তোমরা আমার স্টুডেন্ট, একটা ভাব আছে না, একটা বিষয় আছে না, বুঝো না বিষয়টা? একটা ভাবটা মারার তো একটা বিষয় আছে যে অমুক স্যারই কঠিন অঙ্কটা করাইছে বা এইভাবে করাইছে, বুঝো নাই? একটু ভাব তো মারতে হয়। দেখো এইটা করলেই কাহিনী শেষ। এখন যদি তুমি ভাগ করো তাহলে কি হবে? ভাগ করলে কি হবে দেখো, 4 integration of z plus 1 plus 1 by z minus 1 dz। সো সেইখান থেকে দেখো তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো 4 z square by 2 plus 4z plus 4 into ln
জেড মাইনাস 1 প্লাস সি। এখন কয়েকজন চিৎকার দিয়ে উঠবো, স্যার এটা কেমনে লিখলেন? এই দেখো 4 তো আছে, জেড রে করলে কি হবে জেড স্কয়ার বাই 2, এখানে 1 আছে, 1 ডিজেড রে করলে কি হয় শুধুমাত্র জেড থাকে আর সামনের 4 গুণ হইলো। আবার 4 গেল, নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, ঠিক আছে, নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা আনসার, শেষ। এত নাটক সিনেমার কিছু নাই। 2 ইনটু জেড কাকে ধরছিলা, বলো তো? ওই আমি জেড জানি কাকে ধরছিলাম বলো? x টু দি পাওয়ার 4 কে তুমি জেড ধরছিলা, x টু দি পাওয়ার 4 কে জেড ধরছিলা, x টু দি পাওয়ার 1/4 তার হোল স্কয়ার প্লাস 4 x টু দি পাওয়ার 1/4 তার এটাই থাকবে প্লাস লন 4 লন x টু দি পাওয়ার 1/4 মাইনাস 1। ঠিক লিখছি? আই থিংক ঠিক লিখছি। গুড গুড। বুঝছি না বুঝি না বলো, বুঝছি না বুঝি না বলো, সবাই বলো তো বুঝছি কিনা। ওকে, ক্লিয়ার, একদম ক্লিয়ার। z ইনটু z মাইনাস 1 প্লাস z দিলেই তো কাটাকাটি যায়। বাবা তুমি z ইনটু z মাইনাস 1 প্লাস z কেমনে দিবা বলো? তুমি যে বলতেছো z ইনটু z মাইনাস 1, তুমি বলতেছো z ইনটু z মাইনাস 1 বাই z মাইনাস 1 দিতা, তোমার তো উপরে z স্কয়ার ছিল রে বাবা, উপরে তো z স্কয়ার ছিল, z স্কয়ার কে ব্যালেন্স করতে হবে না? কেমনে হইতো স্যার, কেমনে হইতো? তুমি যখন এইখানে নিছো তখন পাইছো কি z স্কয়ার মাইনাস z, এইখানে তোমার কত আছে, এইখানে তোমার শুধু z আছে, শুধু z আছে। ওকে, এই z কে ব্যালেন্স করার জন্য তুমি প্লাস z করবা, প্লাস z আনতে চাও, এই প্লাস z আনার জন্য তুমি 1 ইনটু z মাইনাস 1 দিছো, নিচে যেটা আছে এটার মতো দিবা, 1 ইনটু z মাইনাস 1 দিছো, তারপর দেখতেছো তোমার মাইনাস 1 এক্সট্রা থাকতেছে, তাই তুমি প্লাস 1 করছো, তাই তুমি প্লাস 1 করছো। গুড। এই শাম্মী এই মাত্র আসছে, আইসে বলতেছে ইন্টিগ্রেশন অনেক হার্ড, ইন্টিগ্রেশন অনেক হার্ড, ঠিক না? মেহেদি একটু ভালো করে দেখো তো বাবা, একটু ভালো করে দেখো মেহেদি, একটু ভালো করে দেখো লাস্টের থেকে 3 নম্বর লাইনটা, 1 2 3। আল্লাহ, ইন্টিগ্রেশন এই বুঝে না এই ছেলে, নাম কি, নাম কি এই ছেলে না মেয়ের? চেরি ব্লসম। বাবুরে জেড রে করলে কি হয় জেড স্কয়ার বাই 2, এই যে 1 ইনটু ডিজেড আছে এটারে করলে হয় কত জেড, আর সামনে 4 ছিল 4 জেড, জেড মাইনাস 1 এটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, লন নিচেরটা আনসার। এটা সিম্পল ব্যবকলন রে বাবা, ক্লিয়ার? গুড। সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা বলো, সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো, সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো রে বাবা, ক্লিয়ার হয়েছে কিনা বলো, সবাই কি ক্লিয়ার বুঝতে পারছো? একটু ঝটপট বলো। গুড, সবাই একটু ঝটপট বলো। হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ না, এটাকে বলে হচ্ছে আংশিক ভগ্নাংশ, এটাকে বলে আংশিক ভগ্নাংশে কনভার্ট। গুড। ওকে, মাঝে মাঝে এরকম কয়েকটা কঠিন ম্যাথ করা লাগে, বুঝছো? কয়েকটা ম্যাথ করলে একটু মনটা শান্তি শান্তি লাগে, যে না জীবনে তো সোজা না, জীবনে কঠিন ম্যাথও আছে, জীবনে কঠিন ম্যাথও আছে। আমরা 6 নাম্বার অঙ্কের দিকে যাব, আমরা 6 নাম্বার অঙ্কের দিকে যাব আজকের ক্লাসে। আজকে অনেকগুলা ম্যাথ করব। 6 নাম্বার অঙ্ক দেখো, দেখি কে পারো, দেখি কে পারো এই অঙ্কটা। 6 নাম্বার, 6 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x কিউব রুট x প্লাস sin x dx। এইটা দেখি কে কে পারো, একটু বুদ্ধি লাগবে, একটু বুদ্ধি লাগবে। সবাই একটু বলো তো কাকে জেড ধরবো, ঠিক আছে? বলো তো বাবারা কাকে জেড ধরবো, এই অঙ্কের কাকে জেড ধরবো, একটু বলো তো দেখি কে পারে। এইখানে কাকে জেড ধরবো বলো।
কাকে কি বলতে হয়, আচ্ছা কি বলতে হয় পরে আস্তে আস্তে বুঝে যাবা। এখানে কাকে জেড ধরবো, এই অঙ্কের ক্ষেত্রে কাকে জেড ধরবো বলো তো, একজন বলো। পুরাটাকে রে, বলে সাইন এক্স কে জেড ধরবো, হইলো বিষয়টা হইলো। সাবাস, সবার আগে বলতে পারছে সাইদ লাবিদ, লাবিদ সবার আগে বলতে পারছে, এরপর ক্লিয়ারলি বলতে পারছে ফারিদুজ্জামান, ঠিক আছে গুড। এটা সব বইয়ের ম্যাথ রে বাবা, এটা সব বইয়ের ম্যাথ। দেখো আমি যদি এইটাকে ব্যবকলন করি, এই ভিতরটাকে যদি রুটের ভিতরটাকে যদি ব্যবকলন করি, দেখো হুবহু এটা পেয়ে যাই, 1 প্লাস cos x পেয়ে যাই, 1 প্লাস cos x পেয়ে যাই। সো ধরি x প্লাস sin x ইকুয়ালস টু কি z। সো 1 প্লাস cos x dx ইকুয়ালস টু কি dz। এখন দেখো তো বাবারা, একটু ভালো করে দেখো বাবারা, কি আছে 1 বাই z টু দি পাওয়ার 1 বাই 3 dz, 1 বাই z টু দি পাওয়ার 1 বাই 3 dz। তো তুমি সুন্দর করে এটাকে লিখতে পারো z টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 dz। সেখান থেকে কি লিখতে পারো বলো, যে স্যার z টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 প্লাস 1 বাই মাইনাস 1 বাই 3 প্লাস 1 প্লাস c। সেখান থেকে কি পাও, সেখান থেকে পাবা হচ্ছে তুমি যদি যোগ করো z টু দি পাওয়ার 2 বাই 3, আর এখানে হয়ে যাবে কত 3 বাই 2 প্লাস c। z জানি কাকে ধরছিলাম ওইটার মানটা বসায় দাও, 3 বাই 2 x প্লাস sin x প্লাস sin x 2 বাই 3 প্লাস c। आंसर শেষ, খতম খতম। বুঝছি কিনা বলো, সবাই একটু ঝটপট বলে বলো, একদম খতম, গুড। বলো 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 বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা সবাই বলো, ক্লিয়ার কিনা সবাই একটু ঝটপট বলো, ক্লিয়ার কিনা। রাহুল আমি অনেকবার বলছি যেটার ব্যবকলন মান দেয়া আছে প্রশ্নের ভিতরে দেখবা ব্যবকলন মানটা দেয়া থাকে, প্রশ্নের ভেতরেই ব্যবকলন মানটা দেয়া থাকে, যেটার ব্যবকলন মান দেয়া থাকবে, যেটার ব্যবকলন মান আছে বা যেটার ব্যবকলন মানের মতো আমি লিখতে পারবো সেটাকে আমি জেড ধরবো, সেটাকে আমি জেড ধরবো, সেটাকে আমি জেড ধরবো। ওকে গুড, এইটা ইজি, আগেরটা পচা। আমি ইচ্ছা করে তোমাকে সহজ কঠিন মিশায়া খাওয়াই দিছি, সহজ কঠিন মিশায়া খাওয়াই দিছি। স্যার এটা একটু করে দাও, এটা একটু করে দাও, ঝটপট করে দাও। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার থিটা, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 প্লাস 4 tan থিটা d থিটা। এটা করে দাও তো, দেখি কে পারে, এটা করে দাও দেখি কে পারে, এটা করে দাও দেখি কে পারে। 7 নাম্বার, আর আমি এই পাশে 8 নাম্বার তুলি, 8 নাম্বার প্রশ্ন তুলি আমার, এই পাশে আমার 8 নাম্বার প্রশ্ন তুলি। আরেকটা একটু ছোট্ট করে পচা অঙ্ক, ইন্টিগ্রেশন অফ tan x বাই ln cos x, ln cos x dx। ওকে সো এটার ক্ষেত্রে তোমরা যারা অলরেডি স্টার্ট করছো, ধরি দেখো tan থিটার ব্যবকলন মান হচ্ছে sec স্কয়ার থিটা, tan থিটার ব্যবকলন মান, শুধু tan থিটা তো আর ধরবো না, আমি এই পুরাটাকেই ধরবো, আমি এই পুরাটাকেই ধরবো। 2 প্লাস 4 tan থিটা ইকুয়ালস টু z, বা 4 sec স্কয়ার থিটা d থিটা ইকুয়ালস টু dz, বা sec স্কয়ার থিটা d থিটা ইকুয়ালস টু dz বাই 4, dz বাই 4। সেখান থেকে আমরা যদি মানটা বসায় দেই একদম সিম্পলি আমরা কি লিখতে পারি, আমরা কি লিখতে পারি 1 বাই z, এখানে থাকে কি dz বাই 4। সো 1 বাই 4 সামনে চলে আসবে, 1 বাই 4 সামনে চলে আসবে, 1 বাই z এর মানে হচ্ছে কি ln z প্লাস c, দেখালন বাই ছালন, ঠিক আছে, ln 2 প্লাস 4 tan থিটা প্লাস c। आंसर বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, গুড।
গুড, শাবাশ, গুড, শাবাশ শাবাশ শাবাশ, শাবাশ পোলা ভাই, এই তো পারতেছো সবাই। এইটার ক্ষেত্রে কি করব, এইটার ক্ষেত্রে দেখো তুমি যদি এইটাকে জেড ধরো, ধরি ln cos x equals to z, তাহলে মজাটা দেখো, মজাটা দেখো, ln cos x মানে কি 1/cos x, কিন্তু তুমি যাকে x ধরছো সে হচ্ছে x না, cos x কে ব্যবকলন করলে কি হয় -sin x dx dz। ওকে, সো দেখো -tan x equals to -tan x dx equals to dz, সেখান থেকে tan x dx equals to কি -dz। সো তুমি যদি এখানে মানটা বসায় দাও তাহলে কি পাবা বলো তো, মানটা বসায় দিলে 1/z -dz, সেখান থেকে মাইনাস সামনে চলে আসবে -1/z dz, বাকি -ln z প্লাস c, মান বসায় দাও। এই ক্ষেত্রে মজাটা দেখো, -ln ব্র্যাকেটের ভিতর আবার ln cos x প্লাস c। অনেক সুন্দর অঙ্ক, অনেক কিউট অঙ্ক, অনেক কিউট অঙ্ক। বুঝছি না বুঝি নাই বলে ফেলো। বলো, গুড, শাবাশ শাবাশ শাবাশ, লাভিত সবার আগে উত্তর দিয়ে ফেলছে, গুড গুড। যাকে ব্যবকলন করলে অন্যটা পাওয়া যাবে বা অন্যটার মতো পাওয়া যাবে সেটাকে আমি জেড ধরবো, সেটাকে আমি জেড ধরবো। হ্যাঁ, দেখালন বাই ছালন, খালি লন আর লন। বুঝছি রে বাবারা, বলো বুঝছি কিনা, অঙ্ক বুঝছি কিনা বলো। ওকে, পরবর্তী অঙ্ক, পরবর্তী অঙ্ক দেখো, দুইটাই মুছে দিব এখন, এই দুইটাই মুছে দিব। 8 নাম্বার অঙ্ক ডান। এই অঙ্কগুলো একটু মানে কয়েকটা অঙ্ক আছে এখানে ব্যতিক্রমী, যেমন এই যে তোমরা 1/z যেটাকে ধরলাম এটা একটা ব্যতিক্রমী ম্যাথ ছিল, এই ব্যতিক্রমী ম্যাথগুলো একটু বুঝে শুনে করবা সবাই, বুঝছো? ব্যতিক্রমী ম্যাথগুলো একটু বুঝে শুনে করবা। e⁻²x tan e⁻²x sec e⁻²x dx, বলো এটার মান কি হবে? 10 নাম্বার দেখো, 10 নম্বরে আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে এরকম যে cos কিউব x √sin x dx, এই টাইপের ম্যাথটা আজকে প্রথম ম্যাথটা যেটা দিছিলাম সেটা এরকম। আমরা বলছি টাইপ 7 পর্যন্ত আজকে আমরা র‍্যান্ডম ম্যাথ করব, টাইপ 7 পর্যন্ত আমরা 7টা টাইপ পড়াইছি, 7টা টাইপ দেখাইছি, এই 7টা টাইপের পরে আমরা র‍্যান্ডম ম্যাথ মিক্স করে করতেছি, 7টা টাইপকে মিক্স করে করতেছি। হ্যাঁ, দেখো এটার ক্ষেত্রে আমরা কাকে জেড ধরবো, ধরি e⁻²x = z, সুতরাং কি হবে e⁻²x সামনে একটা 2 থাকবে, dx = dz, সেখান থেকে e⁻²x dx = dz/2। সো আমরা মানটা যদি বসায় দেই, মানটা যদি বসায় দেই তাহলে কি পাবো, tan z sec z dz/2। সো আমরা যদি হাফ সামনে নিয়ে এসে পড়ি, আমরা জানি sec x কে যদি ব্যবকলন করি, sec x কে যদি ব্যবকলন করি তাহলে পাই sec x tan x, এর মধ্যে sec x tan x কে করলে কি পাই, আমরা এটা পেয়ে যাই একদম সরাসরি সূত্র, একদম সরাসরি সূত্র, সেটা কি sec x sec z প্লাস c, z এর মানটা বসায় দাও, হাফ ইনটু sec e⁻²x প্লাস c। ডান, সবাই বুঝছি কিনা বলো, সবাই বুঝছি কিনা একটু ঝটপট বলে ফেলো। অস্থির পোলাপাইন, অস্থির পোলাপাইন কই, বলো বুঝছি কিনা।
বলো বুঝছি কিনা, ঝটপট বলো। একটু ঝটপট বলো সবাই বুঝছি কিনা। একটু মাথা খাটাও, একটু মাথা খাটাও, এটা অনেক ইজি একটা ম্যাথ ছিল বাবা। সরাসরি সূত্রভিত্তিক অঙ্ক, সরাসরি সূত্রভিত্তিক অঙ্ক। এই ম্যাথটা একটু মাথা খাটাও তাহলে বুঝবা, একটু মাথা খাটাও তাহলে বুঝবা। ওকে, একটু মাথা খাটালেই বুঝবা। গুড। নেক্সট এইটা দেখো, এইটার জন্য কি করব আমরা, দেখো একটু একটা লাইন বাড়াবো। cos স্কয়ার x root over sin x into cos x dx, আজকের ক্লাসে বলছি। বা আমরা লিখতে পারি কি 1 minus sin স্কয়ার x root over sin x cos x dx, আজকের ক্লাসে বললাম আমরা প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়মটা। ধরি sin x equals to z, সুতরাং cos x dx equals to dz, মান বসায় দাও, কাজ করে ফেলো। 1 minus z square root over z রে আমরা কি লিখতে পারি, root over z আছে, ওকে, root over z dz। সেখান থেকে আমরা কি লিখতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ root over z dz মাইনাস root over এর মান হচ্ছে হাফ, আমি যদি এর সাথে গুণ করি মাইনাস z 3/2 dz। সো এখন তুমি যদি কাজটা করে ফেলো অঙ্ক শেষ। z to the power 3/2 by 3/2 minus z to the power 5/2 by 5/2 plus c। সো সিম্পল, এখানে শুধু মানটা বসাবা 2/3, z কাকে ধরছিল, sin কে, sin to the power 3/2 x minus 2/5 sin to the power 5/2 x plus c, that's the answer. Clear? সায়েম বাবা তোমাদের ই বের করো। আমি যেহেতু বলছি তোমারে, আমি যেহেতু বলছি যে ম্যাক্সিমাম অঙ্ক আমি তোমাদের করাই দিব, ম্যাক্সিমাম অঙ্ক আমি তোমাদের করাই দিব, তাই এখনই যদি তোমরা এত ডিপ্রেস হয়ে যাও তাহলে কি হবে বলো, তাহলে কি হবে একটু ঝটপট বলো তো। আমরা কি ভুল লিখছি, আমরা ভুল লিখছি, হ্যাঁ আমরা ভুল লিখছি। এইখানে হবে 5/2, সরি এখানে 5/2 হবে স্যার, 5/2 হবে, আর 5/2 হলে এক যোগ করলে 7/2 হবে। আমি ভুল লিখছি রে বাবা, আমি ভুল লিখছি। হাফ আর 2 গুণ করলে হচ্ছে 2 প্লাস হাফ ইকুয়ালস টু হচ্ছে 5/2। সরি রে বাবা, এটা 7/2 হবে, এখানে 2/7 হবে, এখানে 7 হয়ে যাবে। আমি এটা ভুল লিখছি রে বাবা, ভুল লিখছি, একটু ঝটপট দেখো, ভুল লিখছি। হ্যাঁ লাভি, থ্যাংক ইউ, হ্যাঁ গুড গুড, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 3 নাম্বার লাইনটা কোনটা, 3 নাম্বার লাইন বুঝাবো, এইটার 3 নাম্বার লাইন, 10 নাম্বারের 3 না কোনটা বলো তো, একটু ঝটপট বলো। জয়া কোনটা বুঝাবো বলো তো, জয়া 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 কোনটা বুঝাবো বলো, কত নাম্বারের 10, কত নাম্বারের 3 নাম্বার লাইন বলো। ভুল হয়েছে এই জায়গায়, গুণ করতে ভুল হয়েছে স্যার, এইখানে গুণ করতে ভুল হয়েছিল, গুণ করতে ভুল হয়েছিল। z টু দি পাওয়ার হাফ, তো z টু দি পাওয়ার হাফ থাকলে গুণ করলে কত হয়, z টু দি পাওয়ার হাফ এর ক্ষেত্রে গুণ করলে কত হয়, 5/2 হবে, গুণ করলে 5/2 হবে, বুঝছো। আর এই 5/2 কে, হ্যাঁ 10 এর 3 নাম্বার লাইন 1 2 3, আমি cos কিউব থেকে একটা cos x আলাদা করে রাখছি, cos স্কয়ার x কে কি লিখছি 1 sin স্কয়ার x root over sin x রেখে দিছি, root over sin x রেখে দিছি। ওকে জয়া, ক্লিয়ার? সবাই খাতায় তুলে লেখো ডান 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 ডান, সবাই খাতায় তুলে লেখো ডান 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 ডান, সবাই খাতায় তুলে লিখো ডান 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 ডান, সবাই বলো ডান 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 ডান। ওকে, লাস্ট দুইটা ম্যাথ,
এরপরে আমি পরের টাইপটা শুরু করব আজকে, লাস্ট দুইটা ম্যাথ, এরপরে আমি আজকে পরের টাইপটা শুরু করব। 10 নাম্বার ম্যাথ গেল, এখন আমরা 11 নাম্বার আর 12 নাম্বার 12টা র্যান্ডম ম্যাথ করে আমরা আজকে টাইপ 8 শুরু করব। টাইপ 8 শুরু করব আজকে, হ্যাঁ টাইপ 8 শুরু করব আজকে। গুড। কেমন লাগতেছে রে বাবারা? ইন্টিগ্রেশন কেমন লাগতেছে বলো, ইন্টিগ্রেশন কেমন লাগতেছে একটু বলো। কি বলো, কেমন লাগতেছে একটু বলো তো। এই তো নাজিফা সুলতানা উস্তাদ আসছে, গুড। নাজিফা সুলতানা বেশি সেরা, সে বলছে রাত 12টা পর্যন্ত ক্লাস করতে রাজি আছে। থ্যাংক ইউ। এইরকম স্পিরিট চাই, এইরকম স্পিরিট চাই। ইন্টিগ্রেশনের বংশ ধ্বংস করে দিব, ইন্টিগ্রেশনের বংশ পুরাই ধ্বংস করে দিব মিয়া। ইন্টিগ্রেশন কোনো বিষয় তোমারে পেইন দেয়? বাবারা বলো বুঝতেছি কিনা, বাবারা বলো বুঝতেছি কিনা। ম্যাক্সিমাম অঙ্ক আমি করায় দেওয়ার প্ল্যান নিছি, এখন দেখি আমি 12টার মতো 13টার মতো ক্লাস লাগবে, ম্যাক্সিমাম ম্যাথেই তোমাদের আমি করায় দিব, ঠিক আছে? এই তাওসিফ এটা হবে না, এইসব টাইম লিমিট 1.5 ঘন্টা ক্লাস লিমিট, এখন যদি ক্লাস 9-10 এর পোলাপানের মতো বলো যে 1 ঘন্টার বেশি নিয়েন না, এটা কি, হোয়াট ইজ দিস? বাট এই 1 ঘন্টা ক্লাস তো থাকে না, এই যে আমরা কথাবার্তা বলি, তোমাদের রেসপন্স নেই, তোমাদের প্রবলেমগুলো সলভ করি, ঠিক আছে? এইটার জন্যই তো হচ্ছিল ঝামেলা। এটার জন্য কি আমাদের কিন্তু মেইন ক্লাসটা দেখবা, মেইন ক্লাসটা আমাদের 1 ঘন্টায় টিকে, 1.5 ঘন্টা ক্লাসের ভিতরে 1 ঘন্টায় থাকে। 10 মিনিট হাই হ্যালো, 10 মিনিট বিদায়, আমাদের 20 মিনিট নাই, মাঝখানে 10 মিনিট প্রশ্ন করা, হ্যাঁ প্রশ্ন করা, তাহলেই শেষ। ওকে, আজকে আমরা 10B একদম খতম দিয়ে দিব, 10B খতম। আগামী ক্লাসে টানসি টান্ডি টানি নিয়ে কথাবার্তা হবে, নতুন আরো বেসিক আসবে, বেসিক আসবে সেদিকে আসবে। গুড। ওকে, এই তো রনি, সাবাস। নিজের ভিতর এইরকম একটা রাখো, গুড, নিজের ভিতর স্পিরিট রাখো, অস্থির। এই যে তোমরা ভাত খেয়ে ফুল এনার্জি নিয়ে আসছো, আমাদের তো ভাত টাত খাইতে মন চায়। দেখো আজকে কিন্তু আমার ক্লাস ছিল না, কিন্তু আমার কাছে মনে হইতেছে তোমরা একটু পিছায়া পড়তেছো, সো তোমাদেরকে একটু লেভেল আপ করে দেওয়া দরকার। আর এই লেভেল আপটা করার জন্য আমি কি করলাম, আমি এক্সট্রা ক্লাস নিতেছি তোমাদের, আজকে এক্সট্রা শিডিউলে ক্লাস নিতেছি। আজকে ক্লাস শিডিউল ছিল না, আমি এক্সট্রা শিডিউলে ক্লাস নিতেছি তোমাদের। কেন? তোমাদের লেভেল আপ করার জন্য, তোমাদের লেভেল আপ করার জন্য এক্সট্রা শিডিউলে ক্লাস নিতেছি, খাটতেছি, তোমরা খালি রেজাল্টটা দিবা। তোমাদের কাছে তো একটা কথাই বলছি, কিচ্ছু চাইনি আমি, একটু মনোযোগ ছাড়া। গুড। যুগজীকরণ করবা, ভুলবা, এই ভুলতে বলতেই শিখবা, ঠিক আছে? 11 নাম্বার ম্যাথ, 11 নাম্বার ম্যাথ হচ্ছে sec to the power 4x by root over 10x dx. ওকে, sec to the power 4, sec to the power 4x root over 10x, এটা। সো এই ম্যাথটা একটু ভালো করে দেখবা, যে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি। আমরা আসলে লিখতে পারি sec to the power 4 কে লিখতে পারি sec square x, sec square x by root over 10 to the power 10x dx. ওকে, root over 10x dx। সবাই বুঝছি না বুঝি না একটু ঝটপট বলবা, সবাই বুঝছি না বুঝি না একটু ঝটপট বলবা, ঠিক আছে? সবাই বুঝছি না বুঝি না একটু ঝটপট বলবা। এখন দেখো এই sec square x কে কি লিখতে পারি, 1 plus 10 square x sec square x by root over 10x dx। একটু ভালো করে দেখবা বাবারা। ধরি 10x equals to z, সুতরাং sec square x dx equals to কি, dz। মানটা বসায় দেই, মানটা বসায় দেই, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস z স্কয়ার বাই রুট z dz। সেইখানে দেখো আমরা কি লিখতে পারি, z এর মান হচ্ছে হাফ, z এর মান হচ্ছে কত, হাফ। সো আমরা লিখতে পারি 1 বাই z টু দি পাওয়ার হাফ প্লাস z স্কয়ার বাই z টু দি পাওয়ার হাফ। একদম ভেঙে দিলাম,
একদম ভাঙিয়ে দিলাম। পরে দেখো ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস z টু দি মাইনাস হাফ dz একবার আলাদা করে দিলাম। আর এইখানে দেখো ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 2 মাইনাস হাফ dz। তার মানে এখানে থাকবে কত 3/2। এখানে থাকবে কত 3/2। একবারে লিখলে পারতাম, আমি একটা লাইন বাড়ায়া করলাম কারণ বারবার আমাদের এই জায়গাতে ভুল হইতেছে। z টু দি পাওয়ার 3/2 dz। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলে ফেলো। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলে ফেলো, বলো। বলো এই পর্যন্ত কারো বুঝতে প্রবলেম থাকলে বলে ফেলো। এই পর্যন্ত কারো বুঝতে প্রবলেম থাকলে বলে ফেলো। z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1 প্লাস z টু দি পাওয়ার 3/2 প্লাস 1 3/2 প্লাস 1 প্লাস c। সেখান থেকে দেখো কত থাকে 2 ইন্টু z টু দি পাওয়ার হাফ প্লাস 2/5 ইন্টু z টু দি পাওয়ার 5/2 প্লাস c। এখন z এর মান বসায় দাও, অঙ্ক শেষ। z কাকে ধরছিলা? z যাকে ধরছিলে তাকে বসায় দাও, অঙ্ক শেষ। 2 tan x তার পাওয়ার হচ্ছে হাফ প্লাস 2/5 tan 5/2 x প্লাস c। শেষ आंसर। आंसर ডান। বুঝছি না বুঝি নাই বলো, বুঝছি না বুঝি নাই বলো। হ্যাঁ জুহায়ের বলতেছে ভালো করে বুঝতে পারছি, তাইফুর বলতেছে বুঝছি। ওকে লাবিদ একদম উত্তরটাই লিখে দিয়েছে, শাবাশ লাবিদ, থ্যাংক ইউ। একজন বলতেছে sec স্কয়ার x dx কই স্যার? ওরে বাপুরে, এতক্ষণ অঙ্ক করলাম, এই পুরাটার পরিবর্তে dz বসাইছি। এই দেখো পুরাটার পরিবর্তে dz। অনন্তা অনন্তা স্যার, তাইফুর কথাবার্তা ঠিক করো রে বেটা। গুড, শাবাশ। সবাই বুঝছে। এই ইন্টিগ্রেশনটা কঠিন, তাহলে বুঝো কেন? তোমরা এত সুন্দর করে বুঝতেছো কেন বলো? ইন্টিগ্রেশনটা না কঠিন বলো, তাহলে বলো এত সুন্দর করে বুঝতেছো কিভাবে? ইন্টিগ্রেশন যদি কঠিন হয় তবে এত সুন্দর করে বুঝতেছো কিভাবে? সবাই বলতেছো বুঝছি বুঝছি। এইগুলা যদি খাতার ভিতর নোট করে রাখো আর কোনো প্রবলেম হবে রে বাবা? আর তো কোনো প্রবলেম হওয়ার কথা না। দেখো আজকের এই র্যান্ডমের ভিতর লাস্ট অঙ্ক, র্যান্ডমের লাস্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে। র্যান্ডমের লাস্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে। ওকে দেখ ভাই একটু স্টাইল মাইরা করব অঙ্কটারে। এই অঙ্কটা আমরা একটু স্টাইল ধরে করব, বুঝছো? অনেক মজার, অনেক ফালতু একটা অঙ্ক, দেখো অনেকবার আসে। র্যান্ডমের 12 নাম্বার অঙ্ক, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস 10x dx। এইটা করতে গেলে আমরা প্রথমেই দেখো 1 প্লাস 10x এ কিছু করতে পারি না, উপরে সেকও নাই, কিছু করতে পারি না। তো যখন আমরা কিছু করতে পারি না তখন কি করি? sin a cos a কনভার্ট করে ফেলি। sin a cos a কনভার্ট করে ফেলি 1/1 প্লাস sin x বাই cos x dx। সেখান থেকে আমরা কি পাই? ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x বাই cos x dx। সেখান থেকে কি পাই? ইন্টিগ্রেশন অফ cos x বাই cos x প্লাস sin x dx। ওকে খুব সুন্দর একটা পর্যায়ে আমরা পড়ছি। এখন কি করা যায় স্যার? স্যার এখন কি করা যায় একটু ভালো করে বলো। এখন কি করা যায় একটু ভালো করে চিন্তা করে বলো। এখন কি করা যায়? সবাই একটু ঝটপট চিন্তা করে করে বলো। এরপরে আমরা কি করব একটু চিন্তা করে বলো। এরপরে আমরা একটা কি করব চিন্তা করে বলো। এখন হচ্ছে লোকে আবার আমাদের ওই আংশিক ভগ্নাংশ টেকনিকটা আছে না, আংশিক ভগ্নাংশ টেকনিকে ফেলাবো।
আংশিক ভগ্নাংশ টেকনিকে ফেলাবো। এটার জন্য অঙ্কটা এত বেশি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। আরো একটা কয়েকটা স্টার দিই, আরো কয়েকটা স্টার দিয়ে দিলাম। এখন বুঝো ভালো করে। এখন তো আমাকে কাটাকাটি নিচে প্লাস এক্স আছে, জ্বালাটা বুঝো, নিচে প্লাস এক্স না থাকলে তো কত সুন্দর কাজ করতে পারতাম। আমি করলাম কি, এইখানে একটা গুটিবাজি চালাবো, একটা হাফ নিয়ে উপরে লিখে দিলাম 2 cos x, নিচে হচ্ছে cos x প্লাস sin x dx। এখন উপরেরটাকে স্টাইল মেরে বসাবো, হাফ অফ cos x প্লাস sin x লিখে দাও, নিচে cos x প্লাস sin x লিখলা। এই যে sin x লিখলা, এটা তো তোমার এখানে ছিল না, তাই তুমি করবা কি, প্লাস cos x মাইনাস sin x। এখন দেখো তো বিষয়টা কেমন মিলে কিনা। sin x কাটা আর cos x মিলে 2 cos x হয়ে যায়। sin x কাটা চলে যায়, cos x মিলে 2 cos x হয়ে যায়। এই একটা ব্যতিক্রমের জন্য এই অঙ্কটা এত ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, হাফ অফ ইন্টিগ্রেশন dx, হাফ অফ cos x plus sin x by cos x plus sin x dx plus half of cos x minus sin x by cos x plus sin x dx। কথা বুঝো, এইখানে ক্যান্সেল আউট, আর এইখানে কি থাকতেছে কাহিনী একটু বলো তো সবাই। এক পাশে ক্যান্সেল আউট, এক পাশে ক্যান্সেল আউট চলে গেছে, আরেক পাশে কি চলতেছে বলো। বলো একটু, বলো তো ঝটপট, একটু বলো তো ঝটপট, বলো ওই পাশেটা কি অবস্থায় আছে। নিচে আছে cos x plus sin x, উপরে আছে cos x minus sin x। বলো দেখি কে বলতে পারো। প্রতিস্থাপন না রে পাগলা, প্রতিস্থাপন না, একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। প্রতিস্থাপন লাগে কেন, এটা কাটাকাটি, এইখানে তো নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়। তাহলে উত্তর কি, হাফ অফ dx রে করলে পাবো কি x প্লাস হাফ অফ লন নিচেরটা cos x plus sin x plus c। आंसर। অনুবন্ধী দিয়ে কেন গুণ করব, নিচেরটাকে ব্যবকলন করলে cos x রে ব্যবকলন করলে পাই মাইনাস sin x, sin x রে ব্যবকলন করলে পাই cos x। নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যেতেছে, সুতরাং লন নিচেরটা आंसर, সুতরাং লন নিচেরটা आंसर, সুতরাং লন নিচেরটা आंसर। ক্লিয়ার সবাই, বলো তো, বলো তো ক্লিয়ার কিনা। সবাই একটু ঝটপট ক্লিয়ার করো। বুঝছি, গুড। কয়েকবার বাসার ভিতর এই অঙ্কটা স্টার দিয়ে রাখবো, এটার কারণেই, কারণ হচ্ছে এই অঙ্কটা এই একটা টুইস্টের জন্য এত সংখ্যক বার আসছে। এই টুইস্ট মার্কা অঙ্কগুলোরে ভালো করে মনে রাখবা, ঠিক আছে। এই টুইস্ট মার্কা অঙ্কগুলোরে একটু ভালো করে মনে রাখবা, টুইস্ট মার্কা অঙ্কগুলো ভালো করে মনে রাখবা। ওকে, ওকে, এই ম্যাথটা মনে রাখবা এটার জন্যই। গুড। আমরা টাইপ 8 দেখাবো আজকে, আরেকটা টাইপ বাড়াবো, টাইপ 8 এ যাব, তাহলে শেষ। এটা ছোট টাইপ, এটা ছোট্ট বন্ধুর টাইপ, এই টাইপটা করালে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ হয়ে যাবে। এই টাইপটা করালে আমাদের পুরা শেষ হয়ে যাবে। ওকে, সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা। ছোট্ট একটা টাইপ, এই টাইপটা করালেই আমরা আগামী ক্লাসে যেতে পারবো, আমরা আগামী ক্লাসে অস্থিরভাবে যেতে পারবো এবং অস্থিরভাবে কাঁপায় দিব আগামী ক্লাস আমরা পুরা। মুছে দিই, আমরা মুছে দিই, মুছে দিয়ে টাইপ 8
টাইপ 8 আমরা যাব টাইপ 8 টাইপ 8 টাইপ 8 এর ফরমেশনটা হচ্ছে এরকম রুট ওভার fx আর উপরে আছে f প্রাইম x রুটের ভিতরে fx উপরে আছে কি f প্রাইম x ইন্টিগ্রেশন অফ রুট ওভার fx উপরে আছে কি f প্রাইম x তাহলে খুব সুন্দর করে লিখে দিবা 2 রুট নিচেরটা প্লাস c 2 রুট নিচেরটা প্লাস c এখন অনেকেই বলবা স্যার বুঝতে চাই কেমনে হলো স্যার বুঝতে চাই কেমনে হলো প্রমাণ দেখো আমরা ধরি fx z সুতরাং f প্রাইম x dx dz মান বসায় দাও 1 বাই রুট ওভার z dz এটার ব্যবকলন করলে কি থাকবে বলো z টু দি পাওয়ার মাইনাস হাফ dz কত থাকবে বলো যে স্যার z টু দি পাওয়ার হাফ বাই হাফ প্লাস c বাকি 2 রুট z প্লাস c বাকি 2 রুট ওভার fx প্লাস c এটা হচ্ছে এই অঙ্কের প্রমাণ কমন প্রমাণ এই অঙ্কটার কমন প্রমাণ হচ্ছে এইটা রুটের ভিতরে কোনো একটা আছে ফাংশন এই ফাংশনের ব্যবকলন মান যদি উপরে থাকে এই ফাংশনের ব্যবকলন মান যদি উপরে থাকে তাহলে কি 2 রুট নিচেরটা आंसर 2 রুট নিচেরটা आंसर 2 রুট নিচেরটা आंसर কথা বুঝছি না বুঝি নাই বলো সবাই বলো বুঝছি না বুঝি নাই সবাই বলো বুঝছি না বুঝি নাই একটু ঝটপট বলো বুঝছি না বুঝি নাই সবাই একটু কনফার্ম করো খাতায় তুলো বুঝছি কিনা বলো সবাই একটু খাতায় তুলো বুঝছি কিনা বলো সবাই একটু খাতায় তুলে ঝটপট বলো বুঝছি না বুঝি নাই সবাই একটু খাতায় তুলে বলো ঝটপট বলো বুঝছি কিনা বুঝছি তো চলো একটা অঙ্ক করেই কাজ শেষ করে দিব খেল খতম একটা অঙ্ক করেই খেল খতম এই টাইপের দুইটা অঙ্ক দেখাই তোমাদের দুইটা তিনটা অঙ্ক দেখাই দুইটা অঙ্ক দেখাই ক্লাস শেষ করে দিই তোমরাও টায়ার্ড হয়ে গেছো মনে করো ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার x dx এর উত্তর কি হবে বলো তুমি নিজেই বলো x কে ব্যবকলন করলে 1 থাকে তার মানে এটা উত্তর হচ্ছে 2 রুট x প্লাস c একদম খাস বাংলা ভাষায় 2 রুট x প্লাস c এটা হচ্ছে এই টাইপের এক নাম্বার অঙ্ক এই টাইপের দুই নাম্বার অঙ্ক আমাদের দেয়া আছে এরকম x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx দেখো 1 মাইনাস x স্কয়ার কে ব্যবকলন করলে কি হয় 1 মাইনাস x স্কয়ার কে ব্যবকলন করলে স্যার আমাদের মাইনাস 2x থাকে সো তুমি এখানে একটা 2 দাও মাইনাস দাও আর এখানে মাইনাস হাফ নিয়ে নাও আচ্ছা দ্বিতীয় লাইনে করি এটা একটু সাজাই মাইনাস হাফ ইনটু মাইনাস 2x বাই রুট ওভার মাইনাস x স্কয়ার dx নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায় উত্তর কি মাইনাস হাফ ইনটু 2 রুট 1 মাইনাস x স্কয়ার প্লাস c কাটাকাটি করলে কি থাকে কাটাকাটি করলে থাকে হচ্ছে মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস c आंसर বুঝছি না বুঝি না বলো একদম সাজিয়ে গুছিয়ে মেকআপ করে বুঝছি কিনা বলো সাজিয়ে গুছিয়ে মেকআপ করে বুঝছি কিনা বলো সময় কোন দিক দিয়ে চলে যায় তাই না সো এরই সাথে সাথে আমাদের 10b যে চ্যাপ্টারটা আছে 10b চ্যাপ্টারটা শেষ 10b চ্যাপ্টারটা শেষ 10b তোমরা অসীম কুমার সাহা স্যার যদি কেউ ফলো করো তাহলে 10b দেখবা বা কেতাব স্যারটা একটু দেখা লাগবে বা রূপন্তী পাবলিকেশনটাও দেখা লাগবে একটু আমার একটু দাঁড়াও দেখে দিচ্ছি তোমাদের দেখে বলে দিচ্ছি
এসইও আহমেদ স্যারও বলে দিচ্ছি, তোমরা যে রাইটারের বই পড়ো না কেন আমি তোমাদের বলে দিতেছি, একটু দাঁড়াও। রূপন্তী পাবলিকেশন প্রথমে বলি দেখি কি অবস্থায় আছে। অসীম কুমার সাহা স্যার 10B শেষ। রূপন্তী পাবলিকেশনটা একটু দেখি আমি। রূপন্তী পাবলিকেশনের 10B শেষ তোমাদের। রূপন্তী পাবলিকেশনের 10.2 দেয়া, 10.2 নামে দেয়া শেষ। রূপন্তী পাবলিকেশন 10.2 নামে দেয়া শেষ, ওকে। এবং 10.3 এর কিছু কিছু আইটেম শেষ। রূপন্তী পাবলিকেশনের 10.3 এর কিছু কিছু আইটেম শেষ, ওকে। নেক্সট, অসীম কুমার সাহা স্যারের বই হচ্ছে 10.B শেষ। যারা এসইও আহমেদ স্যারের বই ফলো করো, তাদের জন্য বলি 10.2 ফুললি শেষ। 10.2 ফুললি শেষ। 10.3 এর কিছু কিছু অংশ হয়েছে। 10.3 এর কিছু কিছু অংশ হয়েছে, ওকে, গুড। আর বাকি রয়েছে যারা কেতাব স্যার ফলো করো। কেতাব স্যারটা একটু দেখতেছি, কয়েকটা মিনিট। কেতাব স্যারের বইটা একটু দেখি। কেতাব স্যারের বইয়ে তোমাদের 10B তে আছে প্রতিস্থাপন পদ্ধতি। কেতাব স্যারের বইয়ের 10B শেষ হতে আর একটু লাগবে, আরো কয়েকটা ম্যাথ করানো লাগবে, ঠিক আছে, আরো কয়েকটা ম্যাথ করানো লাগবে। তবে ম্যাক্সিমামই শেষ হয়ে গেছে, ম্যাক্সিমামই তোমাদের শেষ হয়ে গেছে কেতাব স্যারের বই থেকে। ইন্টিগ্রেশনটা চেষ্টা করবা কেতাব স্যারের বইয়ের আশেপাশে থেকে পড়তে, বুঝছো? ইন্টিগ্রেশনটা কেতাব স্যারের বইয়ের আশেপাশে থেকে পড়ার ট্রাই করবা, তাহলে দেখবো অনেক বেশি বুঝতে পারতেছো, অনেক বেশি বুঝতে পারতেছো, ঠিক আছে। স্যারের এই বিষয়টা একটু মাথায় রেখো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কেতাব স্যারের বইটা একটু ফলো আপে রাখবা, একটু ফলো আপে রাখবা, এটা তোমাদের কনফিডেন্স বুস্ট আপ করবে, কনফিডেন্স বাড়াবে, ওকে, কনফিডেন্স বাড়াবে। সো কেমন লাগতেছে ইন্টিগ্রেশন বলো? বলো ইন্টিগ্রেশন কেমন লাগতেছে বলো, ঝটপট বলো ইন্টিগ্রেশন কেমন লাগতেছে। কোন ম্যাথের প্রবলেম হইলে আচ্ছা রিপ্লাই দিন, ওকে ফাইন, রিপ্লাই দিব। বলো তো স্যার কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে বলে ফেলো। আজকের ক্লাসটা কেমন লাগছে বলো, আজকের ক্লাসটা কেমন লাগছে বলো। গুড, সেই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের যদি ক্লাস ভালো লাগে আর খারাপ লাগলেও কোনটা খারাপ লাগে আমাকে একটু জানাবা, যে স্যার এইভাবে খারাপ লাগতেছে, যে আবার আপনি স্লাইডে চলে যান, আমি স্লাইডে চলে যাব। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের জানাবা যে ভালো লাগতেছে। তার উপর একজন বলছে কি হার্ড লাগে, সেই বার হার্ড লাগে, প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই হবে, প্র্যাকটিস করলেই হবে, ওকে, প্র্যাকটিস করলেই হবে। গুড, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।